চৌঠা জুন লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণা হবে। এরই মধ্যে কংগ্রেস দলের নেতৃত্বরা দলীয় প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি স্ট্রংরুম ও ভোট গণনা কেন্দ্র পরিদর্শন সহ ভোট গণনার যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিকে লক্ষ্য রেখে রাজ্যের বিভিন্ন বিধানসভাতে চষে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। শুক্রবার দুপুর 1:30 নাগাদ বিলোনিয়া সফরে আসেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা ইন্ডিয়া ব্লকের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা। সফরে এসে বিলোনিয়া কংগ্রেস ভবনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের জবাবে জানান, সারা দেশের গ্রাউন্ড লেভেলের রিপোর্ট ও সামাজিক মাধ্যমে ইউটিউবার, রাজনৈতিক বিশ্লেষক সহ দলীয় রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া ব্লক আসন সংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠতা এগিয়ে আছে বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি এই দিন রাজ্যের আইনের শাসন নেই বলে অভিমত ব্যক্ত করেন। বলে রাজ্যের কাজ নেই, খাদ্য নেই, জনগণ দিশেহারা। জনগণের মৌলিক চাহিদার স্বার্থে কংগ্রেস দল আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। এই দিনে সফর সঙ্গী হিসেবে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং সহ প্রদেশ কংগ্রেসের কমিটির অন্যান্য নেতৃত্বরা। এছাড়া ছিলেন দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মৃদুল পাটারি, বিলোনিয়া ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দেবাশিস মজুমদার সহ জেলা ও ব্লক স্তরের বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্বরা। এরপর কংগ্রেস ভবনে শুরু হয় দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে ভোট গণনা প্রস্তুতি সহ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা ইন্ডিয়া ব্লকের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা।